হ্যালো মা। বাবা, আমার শরীরটা খুব খারাপ। আমি হসপিটালে ভর্তি। কি? আপনি হাসপাতালে ভর্তি? হ্যাঁ বাবা, আমি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছি। মা, সরকারি হাসপাতালে কেন? কি করব বাবা, প্রাইভেট হাসপাতালে তো অনেক টাকা লাগে। আরে মা, টাকার চিন্তা কি আপনাকে করতে হবে? বাবা, ওইটাই তো বড় চিন্তার ব্যাপার। মা, আমি আছি না, আমি টাকা দিব। আপনি কি বলেন এসব? না থাক বাবা, বাদ দাও। মা, ফোনটা রাখেন তো। কেন বাবা? মা, কত টাকা লাগবে? অনেক টাকা বাবা, আমি এটা তোমাকে বলতে চাই না। হ্যাঁ মা, আপনি ফোনটা রাখেন তো, আমি আপনার টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। না মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি টাকা পাঠিয়েই আপনাকে ফোন করছি। এই, কি সমস্যা তোমার? আরে মা, হাসপাতালে ভর্তি। সরকারি হাসপাতালে কি ভালো চিকিৎসা হয় বলো? এটা কোনো কথা হলো? এই, সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না এটা তোমাকে কে বলেছে? আরে সরকারি হাসপাতালে একেবারেই ভালো চিকিৎসা হয় না, একদম খারাপ। তুমি কি কখনো গিয়ে দেখেছো যে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না? আরে আমি অনেকবার গিয়েছি তো। মা কিভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা হবে? 2 দিন পর পর যদি তোমার মা অসুস্থ হয় তাহলে কি আমি বারবার তাকে ভালো হাসপাতালে নিয়ে যাব? এত টাকা খরচ করে তার চিকিৎসা করাবো? আরে তুমি বুঝতে পারছো না কেন? আর এভাবে কথা বলছো কেন? মায়ের চিকিৎসা করাতে হবে না? চিকিৎসা না করিয়ে এভাবে মেরে ফেলতে হবে নাকি? এই শোনো, এই ছোটখাটো এটা ওটাই মানুষ মারা যায় না। আজ আইরা সব কথা বলো। এই, তুমি ফাজলামি করো নাকি? আমার কাছে কত মানুষ টাকা পায়, সেই টাকা কি তোমার পকেট থেকে বের হয়? মা, আমি 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। এই, তুমি কোথা থেকে বের করবে 20,000 টাকা? আমি গহনা বানাতে দিয়েছি, সেটা আমি টাকার জন্য আনতে পারছি না, আর তুমি ফাজলামি করো। একদম চুপ করে থাকবে। এত যদি হয় তাহলে যাও না, তোমার সমস্ত ডিপোজিট ভেঙে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করো, তাহলে দেখবে আর কখনো অসুস্থ হবে না। আরে আমি কি এটা বলেছি যে আমি বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো? তোমার মন তো শুধু এটাই চাই, আর তো কোনো কিছু চাই না। 2 দিন পর পর ফোন দিয়ে 20,000 টাকা দিচ্ছি, 30,000 টাকা দিচ্ছি। এত টাকা পাবো কোথায়? হ্যাঁ, টাকার কি গাছ লাগিয়েছি? টাকা কি গাছ থেকে পড়বে? আজাইরা যত সব। আর একটা কথা, একটা টাকা যদি বাড়ি থেকে বের হয় তাহলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো, আর নয়তো আমি বাড়ি থেকে বের হয়ে যাব। এত বাড়াবাড়ি আর ভালো লাগে না। হ্যালো মা। বাবা, তুমি কি টাকা পাঠিয়েছো? মা, আমি খুবই সরি। কেন বাবা, কিছু কি হয়েছে? কিছু হলে আমাকে বলো। মা, আমি টাকা দিতে পারবো না, আপনি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। অপু কি তোমাকে কিছু বলেছে? টাকা দিতে নিষেধ করেছে? মা, আমি কিছু জানি না। কি হয়েছে বাবা? না মা, কিছু হয়নি, কিছুই হয়নি, আপনি ভালো থাকেন। ঠিক আছে বাবা। বাবা শোনো, হ্যাঁ ভাইয়া, কেমন আছো? ভালো নেই। ভাইয়া কোথায়? কেন, কি হয়েছে? মা তো হাসপাতালে ভর্তি। ভাইয়া তো বললো 20,000 টাকা পাঠাবে, এখনো তো পাঠালো না। এই, এসব তুমি কি বলছো ভাইয়া? মা হাসপাতালে ভর্তি, তুমি আমাকে আগে ফোন দাওনি কেন? মায়ের অবস্থা খুব একটা ভালো না, তুই ভাইয়াকে বল তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দিতে। সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হচ্ছে না, প্রাইভেট হাসপাতালে ভর্তি করব। টাকা লাগবে, আমাকে আগে বলোনি কেন? ওকে বলেছো কেন? মা বললো ভাইয়া আমাদের আপন মানুষ, বড় ভাইয়ের মতো, তাই ভাইয়াকে বলেছি। তাড়াতাড়ি টাকা লাগবে, তুই একটু ভাইয়াকে বল। আচ্ছা ভাইয়া, তুমি রাখো, আমি বলছি। তুমি কোনো টেনশন করো না, প্রাইভেট হাসপাতালে ভর্তি করব, দরকার হলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করব। তুমি রাখো তো ভাইয়া। এই শুনছো, মা হাসপাতালে ভর্তি, ভাইয়া ফোন দিয়েছিল 20,000 টাকা লাগবে, টাকা দাও। এই, আমি কি করব? তোমার মা হাসপাতালে ভর্তি আছে তো আমার কি করা আছে? যাও এখান থেকে। প্লিজ, মাকে প্রাইভেট হাসপাতালে দেখাবো। কেন? সরকারি হাসপাতালে তো ভালো চিকিৎসা হয়, মন্ত্রী মিনিস্টাররা সেখানেই চিকিৎসা নেই। তাহলে তোমার মায়ের কি সমস্যা? ওখানে চিকিৎসা নিতে বলো। এই, তুমি না কত ভালো, টাকা দাও। এমন করো না, আমার মা অসুস্থ, আমার মায়ের কিছু হলে আমি বাঁচবো না। প্লিজ এমন করো না, টাকাটা দাও। এই, তুমি এখান থেকে যাও তো, আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। তুমি আর একটা কথাও বলবা না, আরে একটা কথাও বলবা না আমাকে। প্লিজ, তুমি এমন করো না। এমন কেন করছো? টাকাটা দাও। ঠিক আছে, টাকা দেবো, একটা শর্তে। তোমাকে এই বাসা থেকে বের হয়ে যেতে হবে। তুমি যদি এই বাসা থেকে বের হয়ে যাও তাহলে আমি টাকা দেবো। তুমি টাকা দেওয়ার কথা শুনেছো আর ভাবলে আমার মা, তাই তুমি কত কথা শোনালে। আমার মাকে টাকা দেওয়া যাবে না। যে এখন শুনেছো এটা তোমার মা, তোমার মাকে টাকা দিতে হবে। কেন? তোমার মা মা আর আমার মা মা না?
তুমিই তো বললে এই বাড়ি থেকে যদি টাকা বের হয় তাহলে হয় আমাকে বের করবে, আর তা না হলে তুমি বের হয়ে যাবে। তো যাও, তুমি বের হয়ে যাও, আমি টাকা দিচ্ছি। তুমি যেমন তোমার মাকে ভালোবাসো, তেমনি আমিও আমার মাকে ভালোবাসি। তাহলে আমার মায়ের ব্যাপারে তুমি এমন কেন করো? আমি তো তোমার মায়ের জন্য সব কিছু করি, তাহলে তুমি কেন আমার মায়ের জন্য কিছু করতে পারো না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। হ্যাঁ ভাই, আমি টাকার ব্যবস্থা। ভাইয়া টাকা পাঠিয়েছে তো? কি পাঠিয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের চিকিৎসা করো, আমরা আসছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। শোনো, মা মানেই মা, সে তোমার মাই হোক বা আমার মা হোক। মায়ের কোনো জাত হয় না।